সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয়টা হচ্ছে নিষিদ্ধ, বাংলাদেশে নিষিদ্ধ স্নাইপার অস্ত্রটা আর সচিবালয়ের অগ্নিকাণ্ড একই সুতোয় গাঁথা। সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্বে জুন জুলাইতে যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা, সেই আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য ছিল এই দেশটাকে একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করব, ফ্যাসিবাদীদের হাত থেকে রক্ষা করব, আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করব। সেজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সেই আন্দোলন সংগ্রামের সময় শেখ হাসিনা যে মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করেছি নিজের চেয়ার ধরে রাখার জন্য, দেশের জনগণ মনে করেছে নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য এগুলো বলেছে। কিন্তু তিনি 5ই আগস্ট দেশ ত্যাগ করার পর আস্তে আস্তে প্রত্যেকটা কথা শেখ হাসিনার একবারে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কথাই তার গ্রহণযোগ্যতা পেয়েছে। জুন জুলাইতে আমরা যে অস্ত্রগুলিতে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, সেই অস্ত্রটির নাম হচ্ছে স্নাইপার অস্ত্র। সেটা বাংলাদেশের কোনো সামরিক শাসন অর্থাৎ কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে নেই এবং নিষিদ্ধ। তখনকার সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে এই অস্ত্র আসলো কোথা থেকে, এই গুলি আসলো কোথা থেকে, এটা তো বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত একটা অস্ত্র। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে তাকে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে। এরপরে আমাদের স্নাইপার অস্ত্রটা কার কাছে ছিল, কে আনছে, কোথায় আনছে, নানান প্রশ্নের সম্মুখীন হয়েছিল। প্রাথমিক কিছু কিছু মিডিয়া সংক্ষেপে বলেছিল যে এই অস্ত্রটা সমন্বয়কারী হাসনাত সাহেবের নামে নিবন্ধিত এবং পরিচালিত। যাই হোক, এরকম আসার পরে মানে বাহিনী থেকে মানে ঘোষণা দেওয়া হচ্ছে যে এটা দৃষ্টি গোচরে আছে, আমরা এটা তাকে খুঁজতেছি বা ধরার জন্য আমরা নজর দিচ্ছি। এরপরে এই বিষয় নিয়ে কেউ আর মন্তব্য, কোনো মিডিয়া, কোনো সংবাদ, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিডিয়া প্রকাশ করতে চাচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন সময় টিভিটা নিরপেক্ষতার সহিত কিছু সংবাদ করতে পারে। হয়তোবা আপনারা, আমরাও অনেক সময় দেখেছি তারা হয়তোবা আওয়ামী লীগের ঘেঁষা হতে পারে, হয়েছে। কিন্তু এখনকার সময়ে সংবাদ হচ্ছে নিরপেক্ষতা থাকবে। আমি যে কথাগুলো বলেছি এইটা মানে ক্লিয়ারলি প্রকাশ করার নামই তো সংবাদ। এটাকে যদি আমি শার্টকাট করে আমাকে খুশি করার জন্য, খুশি করে যাতে আমি খুশি হব সেজন্য যদি মিডিয়া পরিচালিত হয়, তাহলে সেই দেশে আর ধ্বংস ছাড়া আর কিছু হতে পারে না। সেই সময় টিভির অনেক সাংবাদিকদেরকে হুমকি ধামকি দিয়ে যেভাবেই হোক না কেন তাদেরকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর অনেক টিভি চ্যানেলের দখল করে নেওয়া হওয়ার দিকে আমরা ধাবিত হয়েছিলাম। যাই হোক, এরপরে আসেন আমাদের এই সচিবালয়ের আগুন। সচিবালয়ে আগুন দিছে আওয়ামী লীগ, ছাত্রলীগেরা। এটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জনার, আপনারা আসিফ মাহমুদ, এরপরে হচ্ছে আমাদের নাহিদ ইসলাম আছে,
বিএনপির নেতাকর্মীরা আছে তারা বলেছেন। আচ্ছা দেখেন তো, যেই আওয়ামী লীগ ছাত্রলীগ করছে শুধু কর্মী, সেই কর্মীরা বিয়ের দাওয়াত খেতে গেছে, সেখানে ফোন দিয়ে তাদেরকে ধরে জেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যারা বের হয়েছে, যাদের মানে পরিচিত জানে, ফোন দিয়ে ছাত্রলীগদেরকে গ্রেপ্তার করা হয়। এক ছাত্রলীগ কর্মীকে ধরে আনার জন্য বাড়িতে গিয়েছে, সেখানে বাড়িতে তাকে না পেয়ে তার মা নামাজরত অবস্থায় তাকে খুন করা হয়েছে। সেই ছাত্রলীগ আর সেই আওয়ামী লীগ নাকি একটা সচিবালয়ের মতো, যেখানে নিরাপত্তার শেষ নেই। একজন পাশকৃত ব্যক্তি ঢুকতে 3টা গেট ওভারকাম করতে হয়, 3টে গেটে তাদের কৈফিয়ত দিতে হয়, 3টে গেটে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, এবং যে সচিবালয়ের যে বিল্ডিংটা, সেটা চারোপাশে অনেক দূরত্ব থাকে, দূরত্ব মাঝখানে সচিবালয়ের গেটটা, বিল্ডিংটা, সেখানে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত। সেই জায়গায় কিভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ সহ ছাত্রলীগ সহ তারা ফ্যাসিবাদীরা যাইয়ে কিভাবে আগুন দিচ্ছে। যাই হোক, নানান জল্পনা কল্পনার মধ্য থেকে আমরা ইতিমধ্যে একটা ফোন ফাঁস আলাপ পেয়েছি যে নাহিদ ইসলামের নেতৃত্বে নির্দেশে সমন্বয়ক হাসিব নাকি আগুন দিয়েছে। এরপরে আমরা দেখেছি এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পুড়ে সারখার হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখেছি সেই সময়ে 2টা মানে ট্রাক ভর্তি আমাদের নথিপত্র, সেই নথিপত্রটা বরিশালে সাধারণ জনগণ আটক করেছে। সেখানে কোনো বিবৃতি দেওয়া হয় নাই, কোনো কিছু বলা হয় নাই, সব কিছু লুকানো। যাই হোক, এরপরে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা জানেন কুর্মিটোলার যে মজনু, মানে মাদক সেবক মজনু, যেমন এমনও হতে পারে যখন কোনো দিকে আমরা যেতে না পারি, তখন হয়তোবা হতে পারে গুলিস্তানের অনেক মাদক সেবনকারী বা মানে সহজ ভাষায় বলা হয় টোকাই বা কি বলে তাকে, ছিনতাইকারী, রাহাজানি বা মাদক সেবককারী, তাদের পাগল বা এই রকমের বিষয়, তাদেরকে হয়তো বা শনাক্ত করা যেতে পারে। এরপরে হচ্ছে এদেরকে আবার কারা করেছে, এদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরাই এদেরকে মদত দিচ্ছে, এদেরকে পাঠাইছে এদেরকে এই হত্যা মানে অগ্নিকাণ্ড করার জন্য। এদিকে অপরদিকে দেখেন সেই সচিবালয়ে এখন কোনো সাধারণ জনগণ তো দূরের কথা, পাশকৃত জনগণরাই ওখানে মূলত ঢুকে, যাদের পাস আছে, সেখানে কোনো সাধারণ জনগণ অর্থাৎ সরকারি কর্মকর্তা ব্যতিরেকে কোনো জনগণ ঢুকতে পারবে না। সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বা সরকারি কর্মকর্তা ছাড়া একজন সাংবাদিকও সেখানে ঢুকতে পারবে না। অর্থাৎ যেই সাংবাদিকরা যদি সঠিক তথ্য জানতে চাবে, প্রশ্ন করবে এবং উদ্ঘাটন করার চেষ্টা করবে, এর জন্য কোনো সাংবাদিকদেরকে ওখানে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই হলো দেশের সার্বিক পরিস্থিতি। যেই দেশে আপনারা জানেন আমরা নতুন করে সাজাবো এই বাংলাদেশ, রিসেট বাটনে পুশ করেছি, সেখানে যদি সেই মান্দাদ আমলের নথিপত্র থাকে, এটা কেমন দেখায়? আমরা সেই নথিপত্রে বিশ্বাসী না। আমরা এই নথিপত্র একজনে করে গেছে, আর মানে এরপরে আর একজনে সেবার করবে, সেই আশা আসি পুরনো সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে নতুন সাজে সাজিত হব এবং নতুনভাবে দেশ গড়ব। এবং এই পুরাতন দুই রাজনৈতিক দল, অর্থাৎ একটা ফ্যাসিস্ট আর একটা বড় ফ্যাসিস্ট, এদেরকে বাদ দিয়ে দেশকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা এগিয়ে যাওয়ার মানে প্রত্যাশা করছি। আর আমরা যা কিছুই করছি না কেন, আমাদেরকে আপনারা সমর্থন দিবেন, কারণ হচ্ছে আমরা যা কিছু করছি দেশের কল্যাণে, আমাদের এই কল্যাণে এবং দেশের জনগণের কল্যাণেই করছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে। আপনারা যেখানে যেভাবে আছেন, যাদের টাকা পয়সা কম আছে, আওয়ামী লীগে টাকা ছাড়া কমিটিতে বড় পদ পাওয়া যায় না, বিএনপিতেও টাকা ছাড়া পদ পাওয়া যায় না, সুতরাং আমাদের এখানে টাকার দরকার হবে না।
আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে সংগঠনে অ্যাড হয়ে দেশের সার্বিক কল্যাণে আগামী নির্বাচনে যাতে আমরা সক্রিয়ভাবে 300 আসনে নির্বাচন করে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আগানোর জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। তবে শর্ত হচ্ছে সমন্বয়, মানে এই স্নাইপার অস্ত্র এবং সচিবালয়ের মূল বিষয়টা জানতে চায় জাতি। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।